প্রেজ দ্য লর্ড। আজকে মার সত্য জীবন এই পেজের আজকে একটা স্যামুয়েলের প্রথম পুস্তকের একটা অংশ। স্যামুয়েল হচ্ছে আমাদের পুরাতন নিয়মে আছে, সেখানে প্রথম পুস্তকের একটা ক্যারেক্টার নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ক্যারেক্টারের নাম আমরা অনেকেই কম বেশি জানি, সেটা হচ্ছে হান্না। হান্না কী ছিলেন? হান্না ছিল ইলকানা নামক একজন ইফ্রিয়ম প্রদেশের বাসিন্দা। সে ইলকানার একজন স্ত্রী। ইলকানার অ্যাকচুয়ালি দুজন স্ত্রী ছিল, একজন হচ্ছে পানিন্না, একজন হচ্ছে হান্না। পানিন্না যে স্ত্রী ছিল তার অনেক গর্ভজাত সন্তান ছিল ইলকানার, কিন্তু হান্নার কোনো রকম সন্তান ছিল না। এই জন্যে বারবার হান্নাকে অপদস্থ হতে হয়েছে তার সতীনের কাছে। কিন্তু ইলকানা আপন স্ত্রী পানিন্না ও তার সমস্ত পুত্রকন্যাকে অংশ দিতেন, কিন্তু হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন। স্বামী হিসাবে কিন্তু ইলকানা কখনো তার স্ত্রী হান্নাকে কখনো নেগলেক্ট করেনি, বরঞ্চ পানিন্নার থেকে বেশি ভালোবাসতেন। কিন্তু হান্নার খুব দুঃখ ছিল, তার কোনো গর্ভজাত সন্তান ছিল না সেই সময়। এখানে দেখো একটা জায়গা আছে, কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করেছিলেন। অর্থাৎ হান্না যে বাচ্চা হয়নি, গর্ভধারণ করতে পারেনি, তার পিছনে সদাপ্রভুর কিন্তু একটা কোনো উদ্দেশ্য ছিল। সেই জন্যে তার গর্ভ রুদ্ধ করেছিলেন। কী উদ্দেশ্যটা তারপরে আমরা যদি এগুই তখন দেখতে পাবো। সদাপ্রভু তার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করতেন। তার সপত্নী, এক কথায় আমরা যাকে সতীন বলে থাকি, সে তাকে নানা রকমভাবে তাকে অপদস্থ করতেন। তার স্বামী যদিও তাকে খুব ভালোবাসত, কিন্তু তার সতীনের কাছ থেকে তাকে নানা রকম কথা শুনতে হতো। তা একদিন কি হয়েছে, ঠিক এরকম যখন চলছে, একদিন শিলোতে ভোজন পান সাঙ্গ হলে, আমি কিছুটা বাদ দিয়ে ছোট করে পড়ছি। একদিন শিলোতে ভোজন পান সাঙ্গ হলে হান্না উঠলেন। তখন সদাপ্রভুর মন্দির দ্বারের কাছে এলি যাজক আসনের উপর বসেছিলেন। অর্থাৎ এখনকার দিনে আমরা যাকে পুরোহিত বলি, সেরকম এলি তার যেখানে বসার জায়গা, সেইখানে তার আসনের উপর বসেছিল। হান্না তিক্ত প্রাণা হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে ও অনেক রোদন করতে লাগলো। কারণ বারবার আমরাও যখন এখান থেকে আমরা কি দেখি, আমরা যখন সংসারে থাকি, আমরা নানা রকম সাংসারিক যে আমাদের আত্মীয় যাদের মনে করি, তাদের কাছ থেকে অনেক সময় অনেক রকম তিক্ত কিছু আমরা অভিজ্ঞতা লাভ করি। তো এই তিক্ত প্রাণ হৃদয় নিয়ে হান্না কিন্তু ওই এলকানা ইফ্রিয়ম প্রদেশে ইফ্রিয়ম ঘুরে ঘুরে এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে কিন্তু বাড়ায়নি। সে কি করেছে, সে ওই তিক্ত মন নিয়ে সে এসেছে সদাপ্রভুর কাছে। কি করছে, এসে প্রার্থনা এবং অনেক রোদন করতে লাগলো। ওকে, এবার কি বলছে, তিনি মানত করে কহিলেন, তিনি এবার সদাপ্রভুর কাছে মানত করছেন কি, তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো, আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলে না গিয়ে আপন দাসীকে পুত্র সন্তান দাও, তবে আমি চিরদিনের জন্যে তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করব। অর্থাৎ হান্নার এই সারেন্ডার, ঈশ্বরের কাছে এসে যে সারেন্ডার করলো, যে তোমার থেকে এর আগেও হান্না নিশ্চয়ই সদাপ্রভুর কাছে এসেছে, তার কাছে প্রার্থনা করেছে, তার কাছে কেঁদেছে, বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে তার সপত্নীর কাছে, সতীনের কাছে, সেখান থেকে বারবার আঘাতপ্রাপ্ত হয়ে সে এসে বলেছে হয়তো, কিন্তু এবার এসে ঈশ্বরের কাছে কমিটমেন্ট করলো যে প্রভু, তুমি যদি আমাকে আমার একটা পুত্র সন্তান দাও, তাকে আমি তোমাকে উৎসর্গ করব। তখন তার মস্তকে যতক্ষণ হান্না এবার কি হচ্ছে দেখো, যতক্ষণ হান্না সদাপ্রভুর সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করলেন, ততক্ষণ এলি মানে ওই যে মহাযাজক যে বসে আছেন, সে তো বসে বসে দেখছে হান্না এসে সদাপ্রভুর কাছে কাঁদছে। হ্যাঁ, এবং সে হেলিনা তার মুখের দিকে তাকিয়ে আছে। এলি দেখে কি বুঝছে, এলি দেখছে হান্না কি করছে। হান্না মনে মনে কথা কইছে, কেবল তার ওষ্ঠাধর নড়ছিল, কিন্তু তাহার স্বর শোনা গেল না।
হান্না ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছে, আমরা অনেক সময় কি করি, যখন কোথাও যাই, মানুষকে দেখাবার খাতিরেই হোক বা কিছুই হোক, নিজেকে প্রতিপন্ন করার জন্যই হোক, আমরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হই হই একটা কেমন একটা সিন ক্রিয়েট করি। মানে যখন আমরা সত্যি কথা বলতে কি অনেক জায়গায় দেখা যায় যে ঈশ্বরের কাছে বসে যখন প্রার্থনা আমরা করছি, সেই প্রার্থনার আড়ম্বরটা এত বেশি, বাহ্যিক আড়ম্বরটা এত বেশি, আন্তরিক যে ঈশ্বরের সাথে আমাদের যে কন্ট্যাক্ট, যে কানেকশন, সেটা কিন্তু সেখানে কমে যায়। বাহ্যিক সব কিছু আড়ম্বর সাড়ম্বর করতে গিয়ে সেটা কমে যায়। কিন্তু হান্না এখানে এত মনোযোগ দিয়ে সে প্রার্থনা করছে, এলি যে মহাযাজক, তার তো অনেক কিছু জানার কথা, সে শুধু দেখছে হান্না কাঁদছে এবং হান্নার ঠোঁট দুটো কাঁপছে। তাই দেখে এলি কি বুঝলো, এলি তাকে মত্ত জ্ঞান করলেন। এলি ভাবলো যে দ্রাক্ষারস খেয়ে সে এসেছে, মত্ত তাকে জ্ঞান করলো। তাই এলি তাকে কইলেন, তুমি কতক্ষণ মত্ত হয়ে থাকবে? তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর করো। হান্না উত্তর করিলেন, হে আমার প্রভু, তাই নয়, আমি দুঃখিনী স্ত্রী, দ্রাক্ষারস কিংবা সুরা পান করি নাই, কিন্তু সদাপ্রভুর সাক্ষাতে আমার মনের কথা ভাঙিয়ে বলেছি, আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করবেন না। বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা কইতেছিলাম। তখন এলি উত্তর করিলেন এবং বলিলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তিনি তোমাকে দিন। এবং আমরা পরে দেখতে পাই এই হান্নার গর্ভ থেকে এলেন স্যামুয়েল। স্যামুয়েল কে ছিলেন সেটা আমরা জানি। তা স্যামুয়েলের মতো একজন মানুষ, যার মাথা হচ্ছে হান্না, তাকে পৃথিবীতে আনার আগে স্যামুয়েলকে, তারপরে আমরা দেখি হান্নার সত্যি, তারপরে হান্নার অনেক সন্তান হয়েছিল, না অনেকগুলো সন্তান হয়েছিল। ও কিন্তু স্যামুয়েলকে ঈশ্বরের দরবারে এলির কাছে রেখে দিয়ে এসেছিল ঈশ্বরের সেবা করার জন্য। এবং স্যামুয়েল আস্তে আস্তে কোথায় কীভাবে ইসরায়েলদের কোথায় নিয়ে যায়, কি করে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব। তা এইখানে এই অংশ থেকে আমরা কি কি শিখি? প্রথমত দেখো, আমরা দেখলাম যে একটা কথা, যে সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করেছিলেন, যেটা 1:5 আছে। অর্থাৎ মাঝে মাঝে আমাদের মধ্যে দিয়ে এমন কিছু সিচুয়েশান যায় যেটা ঈশ্বর গ্রান্ট করেন, ঈশ্বর চান যে এর মধ্যে দিয়ে এটা যাক। এবং সেটা কিন্তু হান্না কি করেছে, যখন এই রকম অবস্থা, যখন তার বাড়ির মধ্যে তার সতীন বা সপত্নী যখন তাকে নানা রকম কথা বলছে, ও কিন্তু পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের কাছে, এমনকি নিজের যে স্বামী, সে স্বামীর কাছেও, এলকানার কাছে গিয়েও, কিন্তু এলকানা সব জানে কি হয় না হয় তাদের মধ্যে, নিশ্চয়ই সে সব জানে, কিন্তু ও সমস্ত অভিযোগটা, সমস্ত দুঃখ কষ্ট সব কিছু জানিয়েছে আমাদের সদাপ্রভুর কাছে। এবং ওর জানানোটা এত গভীর ছিল, এত গোপনে ছিল, যে পাশে সামনে যে যাজক, মহাযাজক, যার অনেক কিছু জানার ছিল, সেও কিন্তু বুঝতে পারেনি। তার ওই যে কান্না এবং একভাবে ঠোঁট নাড়া, এটা দেখে ভেবেছিল যে সে মত্ত হয়ে আছে, সুরা পানে মত্ত হয়ে আছে। তো তার কতটা ঈশ্বরের সাথে, এখান থেকে আমরা কি শিখি? ঈশ্বরের সাথে যখন আমরা কোনো কিছু সমস্যা তো আমাদের সকলের আছে, নানা রকম সমস্যা, আর্থিক সমস্যা, আমাদের দৈহিক সমস্যা, পারিবারিক সমস্যা, সম্পর্কের সমস্যা, প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেই সমস্যা থেকে উত্তরণের পথ একমাত্রই ঈশ্বর। এখানে হান্না ঈশ্বরের কাছে গিয়েও কোনো রকম কেন তুমি আমাকে পৃথিবীতে এনেছো, আমি এত ভালো, আমার সপত্নী আমাকে এরকম করে, তার ঘরে বাচ্চা, এখানে কিন্তু কোনো কমপ্লেন করেনি, বরঞ্চ এখানে নিজেকে এনে পুরোপুরি সারেন্ডার, নিজেকে পুরোপুরি নিবেদন করেছে ঈশ্বরের কাছে। দিয়ে দেখা গেছে যে তার গর্ভ খুলেছেন ঈশ্বর পরবর্তীকালে। এবং আর একটা দেখা যায়, পুরোপুরি তিনি যে প্রথম গিফটটা হান্নাকে দেওয়া হয়েছিল, সেই গিফটটাকে ঈশ্বরের উদ্দেশ্যে সে পুরোপুরি 100% নিবেদন করেছে। তাই এই নিবেদন, এই সারেন্ডার, এইখান থেকে আমরা নিজেকে এইভাবে আমরা নিজেকে তৈরি করতে পারি। অনেক সময় কি হয়, আমরা হয়তো ঈশ্বরকে একটা জিনিস দিচ্ছি, প্রভু এই নাও তোমাকে দিলাম, এই যে আজকে পুরো এসে তোমার কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে এলাম, এসে তাকে পুরোপুরি প্রার্থনা করলাম,
করে এই যে প্রার্থনা করছি, ঈশ্বর বলছে যে আমাকে দাও, আমাকে দাও, আমরা কি করছি, আবার এই দিক থেকে নিজেরা টেনে নিচ্ছি, নিয়ে আমাদের মনে ডাউট রাখছি, আমাদের মধ্যে সন্দেহ রাখছি যে আমি যেটা বললাম এটা তো মনে হচ্ছে আমার শরীরের আজকে এই অংশটা খারাপ হয়েছে, এই জায়গাটা ডাক্তার এই সাসপেক্ট করেছে। আমরা তো একটু ঈশ্বরের থেকেও বেশি মেডিসিনকে, বেশি ডাক্তারের কথাকে আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু একটা সার্টেন সময়ের পর ডাক্তারও হাত তুলে দেন, তখন ঈশ্বরের ভরসা বলেন। তো আমরা কি করি, ঈশ্বরের কাছে হ্যাঁ অমুক বলেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমরা চাঙ্গাই পাবো। তা আমরা ঈশ্বরের কাছে এলাম, বসলাম, বললাম, আমরা সেই মুহূর্তে তাকে নিবেদন করলাম, কিন্তু সেটা সকালে করলাম, দুপুরের পর থেকে আবার আমাদের মনের মধ্যে একটা সত্যি কি হবে ডাউট, কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে আসে, যেটা থেকে ঈশ্বর কিন্তু আমাদের দূরে থাকতে বলেছেন। এই হান্নার এই ক্যারেক্টার, বাইবেলের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার কিছু কারণ আছে যেই জন্যে এই সমস্ত চরিত্রগুলো বাইবেলে স্থান পেয়েছে, তাদের থেকে আমাদের কিছু শেখার আছে। আমরা সেটা শিখি যে যখন এইভাবে সকলের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে সবার কাছে গিয়ে অভিযোগ না জানিয়ে, অভিযোগ যদি জানার হয় ঈশ্বরেরকে জানাও, এবং তোমাকে যেটা ঈশ্বরেরকে নিবেদন করতে হবে 100% সেটা পুরোপুরি কমিটমেন্ট করো। তাতে যদি আমরা 100% পুরোপুরি কমিটমেন্ট করতে পারি, তো সেটা তার জন্য আমরা কি পাবো, যিশাই ও ভাববাদী পুস্তকের 41:10-তে যেটা ঈশ্বর আমাদের সাথে কমিটমেন্ট করেছে, ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে থাকব। তার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা ঈশ্বর আমাদের ধরে থাকবেন যখন আমরা হান্নার মতো এসে, যখন আমরা তার কাছে পুরোপুরি সারেন্ডার করব, এবং নিজের যে প্রার্থনা, নিজের যে প্রেয়ার, চোখের জলে অতি আড়ম্বর না করে, অতি হৈ হৈ না করে, চিৎকার চেঁচামেচি না করে, আমি এই করেছি, ঈশ্বরকে এই বলেছি, ঈশ্বর কেন করবো না, এই সমস্ত না করে, মুখ বন্ধ করে যখন হান্নার মতো এসে আমরা সারেন্ডার করব, তখন ঈশ্বর তার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদের ধরে থাকবেন। আজকের বাক্য দ্বারা আমরা সমৃদ্ধ হলাম, এবং এই বাক্য প্রভু তুমি যার যার জন্যে দিলে তারাও সমৃদ্ধ হলো। সমস্ত সমস্যা সংকুল পরিস্থিতিতে মধ্যে দিয়ে আমরা যখন যাব প্রভু, হান্নার মতো যেন আমরা তোমার কাছে আসতে পারি এবং 100% তোমার উপর সারেন্ডার করতে পারি, তোমার কাছে সারেন্ডার করতে পারি, তোমার চরণে আমাদের সমস্যা এমনভাবে আমরা নিবেদন করতে পারি যখন আশেপাশের লোক পর্যন্ত জানবে না, জানবে শুধু তুমি আর আমি, তখন আমাদের ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আমাদের ধরে থাকবে। আজকের বচনের জন্য আমরা সমৃদ্ধ হলাম, পবিত্র যিশুর নামে ধন্যবাদ সহকারে এই পিতার কাছে আমাদের সকল সমস্যাগুলো তুলে দিলাম। আমেন।